এন্ড আমার মনে হয় এটা একটা কোশ্চেন ছিল সবসময় যে ওয়াই বিটিএস ফ্যান্স আর সো ক্রেজি। হাই, গুড মর্নিং। আমি এখন আছি আমস্টারডামে। গতকাল বেলজিয়াম থেকে আমস্টারডাম আসলাম অ্যান্ড রিসেন্টলি আমার বেলজিয়ামে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল কোনো কনসার্টে অ্যাটেন্ড করা হলো এবং গত পরশু বিটিএস এর কনসার্ট ছিল বেলজিয়ামে। আপনারা যারা বিটিএস ফ্যান তারা অবশ্যই জানেন বিটিএস এর ওয়ার্ল্ড ট্যুর চলতেছে অ্যান্ড আমি যদিও বিটিএস ফ্যান না, বাট আই রিয়েলি এনজয়েড ইট। ইট ওয়াজ এন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। মানে স্টেডিয়ামে আপনি যদি থাকতেন তাহলে ওই ভাইবটা বুঝতে পারতেন যে দ্য ক্রাউড, দ্য এনার্জি, সবাই 60-70 হাজার মানুষ একসাথে গান গাচ্ছে। ওই জিনিসটা আসলে ফিল করার মতো। যদিও আমার সব গানের লিরিক্স জানা ছিল না, আমি খুব কমই গান শুনছি বিটিএস এর। একটা গানই আমার কমন পড়ছিল, সেটা হলো ফেক লাভ। তাছাড়া বাকিগুলা জাস্ট আমি শুনছি এবং তাদের নতুন কোন একটা অ্যালবাম আসতেছে যেটাও তারা সেখানে কভার করছে। তো আমার কাছে মনে হয় যে বিটিএস শুধুমাত্র আপনাকে গান সার্ভ করে না, তারা একটা হোল পারফরমেন্স আপনাকে সার্ভ করে, যার কারণে তাদের ফ্যানরা বেশি ক্রেজি। এন্ড আমার মনে হয় এটা একটা কোয়েশ্চেন ছিল সবসময় যে ওয়াই বিটিএস ফ্যান্স আর সো ক্রেজি, এন্ড আই গট মাই আনসার আই গেস। কারণ ওইখানে গিয়ে দেখলাম যে বিটিএস এর যে মেম্বার আছে তারা তাদের ফ্যানদের প্রতি খুবই ডেডিকেটেড। তারা সবসময় চেষ্টা করে ফ্যানদের সাথে কানেক্ট করতে অ্যান্ড তাদের ফ্যানরাও লয়। তো আপনারা যারা বিটিএস ফ্যান আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এন্ড হেয়ার ইজ এ গ্লিমস ফর ইউ গাইজ। এন্ড এটা নিয়ে খুব শীঘ্রই ফুল ব্লগ আসতেছে আমার ইউটিউব চ্যানেলে, সো মেক শিওর ইউ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।